হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ নিয়ে এসেছি ঘরোয়াভাবে কিভাবে চিজ তৈরি করবেন সেই রেসিপিটি। চিজ এমনিতে কিনতে গেলে অনেক বেশি টাকার প্রয়োজন পড়ে। কিভাবে ঘরোয়াভাবে অল্প খরচে এই চিজটি বানিয়ে নেবেন সেইটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। চিজ আমরা নানা ধরনের রেসিপি তৈরিতে ইউজ করে থাকি, আর এই চিজের দামটাও অনেক চড়া। তাই কিভাবে একেবারে অল্প খরচে স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই তৈরি করবেন সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। চলুন কথা না বাড়িয়ে মূল কাজে যাই। চিজ তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি হাফ কেজি পরিমাণ দুধ দিয়ে নিচ্ছি। এই হাফ কেজি দুধ অর্থাৎ 50 টাকা খরচ করে আমি কতটুকু চিজ তৈরি করছি পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন। এখন চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আর এই দুধটা কিছুটা গরম হয়ে আসা পর্যন্ত জাল করে নিচ্ছি। এই দুধটাকে আমি একেবারে ফুটিয়ে নিব না। দুধটা 1.5-2 মিনিট জাল করে নেওয়ার পর কিছুটা গরম হবে। আমি একটা আঙ্গুল দিয়ে চেক করব, যদি আঙ্গুলটা গরম সহ্য হয়, আঙ্গুল দিলেই বুঝতে পারবো কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম হয়েছে। তখন আমি চিজ তৈরির উদ্দেশ্যে অন্যান্য উপকরণগুলো অ্যাড করব। এখন আমি আঙ্গুল দিয়ে আবারও চেক করেছি, দেখেছি পারফেক্ট গরম হয়েছে। এখন আমি এখানে 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে দিয়েছি। দিয়ে আমি আলতোভাবে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিচ্ছি। আপনারা ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে নেড়ে নিচ্ছি। এই তো দেখুন, আলাদাভাবে চিজের অংশটা উপরে ভেসে এসেছে। আর দেখুন, দুধটাকে এখানে আমি বলক তুলছি না। বলক তুললেই চিজের পরিমাণটা কম হবে। আর দুধটা বলক তোলার পর যদি আমি এই ভিনেগারটা ইউজ করতাম তাহলে এটা ছানা হয়ে যেত। আর আমি স্প্যাচুলা দিয়ে এক পাশ থেকে সুন্দরভাবে নেড়েছি, সেজন্য চিজটা এক পাশে রয়েছে। এখন আমি ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে দিচ্ছি। ছাঁকনিতে নেওয়ার পর আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন অতিরিক্ত পানিটা ঝরে যায়। এখন চুলায় আবারও প্যানে আমি পানি বসিয়ে দিয়েছি। এখন পানিটা কুসুম গরম হয়ে আসার পর 1 চা চামচ লবণ দিয়েছি। আর পানিটা গরম হয়ে আসার পর চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। লবণটা গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি চিজটা দিয়ে দিয়েছি। এখন আমি চিজটাকে হাত দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এই লবণ পানির মধ্যে কিছুক্ষণ ধুয়ে নিচ্ছি। আর দেখুন, স্টিকি স্টিকি ভাবটা রয়েছে। আর এই লবণ পানিতে এটাকে আমি প্রায় 3-4 মিনিট সময় ধরে এভাবে একটু পরপর হাত দিয়ে টেনে টেনে লম্বাটা করে নিচ্ছি, আবারও পানিতে ধুয়ে নিচ্ছি। অবশ্য এই কাজটা ভালোভাবে করতে হবে। আর এই লবণ পানিতে এভাবে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এই কুসুম লবণ মিশ্রিত পানিতে কিছুক্ষণ ধুয়ে নেওয়ার পর এখন আমি অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি ফ্রিজের পানি। ফ্রিজের ঠান্ডা পানি নিয়ে এর মধ্যে আমি এই চিজটাকে আমি হাত দিয়ে চেপে চেপে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর অবশ্যই এই স্টেপগুলো অবলম্বন করতে হবে, এতে করে পারফেক্টলি চিজ তৈরি করা যাবে। যদিও উপকরণগুলো একেবারে কম, কিন্তু এই স্টেপগুলো অবশ্যই অনুসরণ করতে হবে, তা না হলে পারফেক্টলি চিজ তৈরি করা যাবে না। ঠান্ডা পানির এই স্টেপটা অবলম্বন করার পর এখন আমি এটাকে একটা পলিতে নিয়ে নিব। এই পলিতে নিয়ে এটাকে আমি ফ্রিজে সংরক্ষণ করব। পলিতে নিয়ে এক অংশে আমি এটাকে ভালোভাবে সেট করে নিচ্ছি যেন চিজের ভিতরের কোনো অংশ ফাঁকা না থাকে। এই তো দেখুন কতটুকু চিজ হয়েছে। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো 20 মিনিট। 20 মিনিট পর ডিপ ফ্রিজ থেকে বের করে আপনাদের সাথে কেটে শেয়ার করব। এই তো দেখুন, এখন ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে আসছি। এই চিজ আমরা পিৎজা সহ নানা ধরনের রেসিপিতে ইউজ করি। যদি এইভাবে সহজেই ঘরে তৈরি করে ফেলা যায় তাহলে তো কোনো কথাই নেই। আপনারাও আমার মতো করে কিন্তু ঘরেই তৈরি করে নিতে পারেন। আর বাচ্চাদের টিফিনে নানা ধরনের খাবার তৈরি করতে ঘরোয়াভাবে এই চিজ যদি দিয়ে থাকেন তাহলে সেটা তো হয় স্বাস্থ্যসম্মত। সেজন্য আপনারাও ঘরোয়াভাবেই এই চিজ তৈরি করে নিতে পারেন। এই তো দেখুন, স্লাইসগুলো কত সুন্দর হচ্ছে, একেবারে পারফেক্ট হয়েছে। দোকানের মতো পারফেক্ট চিজ হয়েছে। আপনারাও কিন্তু আমার মতো করে বানিয়ে নিতে পারেন। এখন আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন একেবারে পারফেক্ট হয়েছে। এখন এই চিজ দিয়ে একটা পাউরুটি টোস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিব। যারা ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি ঘুরে আসতে পারেন। চ্যানেলে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিও সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টে উত্তর দিয়ে দিব। দেখুন আমি ঘি দিয়ে পাউরুটিটা ভেজে নিয়েছি। আর দেখুন চিজটা একেবারে সুন্দরভাবে গলে গিয়েছে আর একেবারে স্টিকি হয়েছে। চিজটা একেবারে পারফেক্ট হয়েছে। আপনারাও আমার মতো করে এভাবে চিজ বানিয়ে নিতে পারেন। আজ তাহলে এ পর্যন্তই, আবার চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।